প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কালো জিরা কীভাবে ভর্তা করে খেতে হয়। আমরা জানি কালো জিরার অনেক উপকারিতা। আস্তে আস্তে সেই বিষয়ে আসতেছি। দেখুন বন্ধুরা, প্রথমে কড়াই নিলাম, কড়াইয়ে অল্প পরিমাণ কালো জিরা ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে আস্তে আস্তে ভেজে নিলাম। ছোট্ট একটা কড়াইয়ে কালো জিরা নিব, নিয়ে অল্প পরিমাণে নিয়ে ভেজে নিব, তারপর এটা রেখে দেব। এই কালো জিরা প্রসেস করার আগে এই কালো জিরাটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে অবশ্যই ধুয়ে, ভালো করে পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। শুকানোর পর আমরা এটা ভেজে দিব। তারপর দেখুন আর একটা চুলায় কিছু পরিমাণ কাঁচা মরিচ, পেঁয়াজ একটু বেশি পরিমাণ লাগবে, তেলে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন, কাঁচা মরিচ, অল্প পরিমাণ লবণ ভেজে নিব। আমরা জানি যে কালো জিরা অনেক উপকারী খাবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। অর্থাৎ কালো জিরাতে এমন কোনো গুণ নাই যে তার উপকার হবে না। সব ধরনের গুণাগুণে মহা সমৃদ্ধশালী একটা খাবার। যাই হোক বন্ধুরা, এভাবে পেঁয়াজ ভেজে দিব। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে বেশি ভেজে ফেলা যাবে না। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ মোটামুটি স্ট্যান্ডার্ড পরিমাণে করতে হবে, মানে কাঁচা কাঁচা থাকবে না, বাট বেশি পুড়ে ফেলা যাবে না। এই দেখুন হালকা হলুদ হয়েছে, এখনই বন্ধ করে দিয়ে দেওয়া হলো আর কি চুলার আঁচটা। এখন এটা আমরা কালো জিরার সাথে বাটা পিষে ফেলবো, পাটাতে বেটে সুন্দর করে ভর্তা তৈরি করব। তো এখানে দেখলাম যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং হালকা লবণ, পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা, পাটাতে সেই ভাজা, হালকা ভাজা কালো জিরা নিয়ে নিলাম, নিয়ে তো বাটা হচ্ছে। এখন খেয়াল করুন বন্ধুরা, প্রথমে শুধু কালো জিরা কিন্তু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেল। এখন দেখুন মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা বলতে পেঁয়াজ, রসুন আর হচ্ছে অল্প পরিমাণে পরিমাণ মতো লবণ। একেবারে বেশি পরিমাণে ঝাঁঝরা করে কিন্তু ভাজা হয় নাই, জাস্ট কাঁচা কাঁচা ভাবটা সারানো হয়েছে। জাস্ট হলুদ হয়ে গেলে কিন্তু আমরা আঁচটা বন্ধ করে দিয়েছি, মানে ওই পরিমাণে কিন্তু ভাজতে হবে আর কি। পেঁয়াজটা যদি বেশি ভেজে যায়, পুড়ে যায়, বেরেস্তার মতো হয়ে যায়, তাহলে কিন্তু আর মজা লাগবে না, তিতা লাগবে বেশি। এখন দেখুন বন্ধুরা, এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর কালো জিরা। খুব সহজ একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। এই যে আস্তে আস্তে বেটে সুন্দর করে কালো জিরা ভর্তা তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা, এই যে সামনে কালো জিরাগুলো বাটা হয়ে গেছে। এখন মশলা কিন্তু বাটা হচ্ছে, পরবর্তীতে একসাথে উঠে মিক্স করা হবে। দেখুন দুটা একসাথে করা হলো, করে এখন আবারও বাটা হচ্ছে। প্রথমে কালো জিরা বেটেছিলাম, তারপরে মশলা বেটেছিলাম। এখন দুইটা কালো জিরা এবং মশলা একসাথে নিয়ে আবারও বাটা হচ্ছে। এই যে আস্তে আস্তে বাটা হয়ে গেল। মোটামুটি প্রথমে কালো জিরা, পরে মশলা, একসাথে কালো জিরা এবং মশলা বাটা হলো। এখন এই যে দুইটা একসাথে মিক্স করা হলো। তো মোটামুটি আমাদের কালো জিরা ভর্তা রেডি। তো বন্ধুরা, এই ভর্তাটা একটা সুন্দর একটা বাড়িতে নিয়ে পরবর্তীতে পরিবেশনের জন্য প্রস্তুত হলো। তো আমরা প্রথম থেকে বলি, কালো জিরা প্রথমে ধুয়ে রোদে শুকানোর পরে সুন্দর করে অল্প পরিমাণে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এবং অল্প পরিমাণ লবণ নিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। হলুদ হয়ে গেলেই সেটা চুলা আঁচ বন্ধ করে দিতে হবে। বেশি ভাজা করলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, তারপরে প্রথমে ভাজা কালো জিরা
বেটে নিব, তারপরে মশলা বেটে নিব, নিয়ে একসাথে বাটার পরে মিক্স করে নিলাম। এই তো কালো জিরা ভর্তা রেডি। এখন খেতে হবে ইয়াম্মি।